দর্শক অধিনায়কত্ব দোহাই দিয়ে টি-20 সিরিজে পারফরমেন্স না করে প্রতি ম্যাচে মাঠে ছিলেন জাকির আলী অনিক। এখন প্রশ্ন হচ্ছে ওয়ানডে সিরিজেও কি একই ঘটনা ঘটবে, নাকি তার বদলে একাদশে ফিরে গ্লাভস সামলাবেন নুরুল হাসান সোহান। তাই স্কোয়াডে ফিরে সাইফ হাসানকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট হাউস করার পর এবার ওয়ানডে সিরিজে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স, দর্শক সেটা এখন আলোচনার বিষয়। টি-20 সিরিজে আফগানিস্তানকে ধবল ধুলাই করার পর এবার ওয়ানডে সিরিজে একই ফলাফলের দিকে নজর টিম টাইগার্স এর। এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে নিশ্চিতের প্রমাণের সুযোগ এখন টাইগারদের সামনে। দর্শক 3 ম্যাচ টি-20 সিরিজ শেষ করে এবার ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল। আগামী 8 তারিখে প্রথম ম্যাচ, বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 তারিখে। দর্শক সবগুলোই অনুষ্ঠিত হবে আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ফরম্যাটে দু দলের দেখা হয়েছে মোট 19 বার, যেখানে 11 ম্যাচ জিতেছে বাংলাদেশ আর বাকিগুলো আফগানিস্তান। দর্শক পরিসংখ্যান বলছে দু দলের লড়াই সবসময় জমে উঠেছে, তবে নিরপেক্ষ ভেন্যুতে এখন পর্যন্ত মুখোমুখি হচ্ছে 9 বার, যার মধ্যে 6 বার জিতেছে বাংলাদেশ। টি-20 সিরিজে ধবল ধোলাইয়ের পর এবার ওয়ানডে সিরিজে বড় জয়ের স্বপ্ন দেখছে ভক্তরা। যদি স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। দর্শক টি-20 দলের বাইরে থেকে দলে এসেছে নতুন 5 জন খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, হাসান মাহমুদ, নাঈম শেখ এবং তানভীর ইসলাম। এছাড়া দলে ফিরেছেন সাইফ হাসান, যা দলের জন্য ইতিবাচক বার্তা। আগামী 8 তারিখের প্রথম ম্যাচে ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের থাকে প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন তার ওপেনিং পার্টনার নিয়ে। নাঈম শেখ স্কোয়াডে আছেন ঠিকই, তবে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তার বদলে দেখা যেতে পারে সাইফ হাসানকে, যেহেতু এমন নেই আর লিটন কুমার দাস ইনজুরির কারণে ছিটকে গেছেন। তাই 3 নম্বর পজিশনে খেলবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 সিরিজে বেঞ্চে কাটানো তৌহিদ হৃদয় ফিরবেন 4 নম্বর পজিশনে। 5 নম্বরে ব্যাট করবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজে তিনি এই পজিশনে ব্যাট করেছিলেন। মিডল অর্ডার নিয়ে ভাবতে হবে কোচকে, যেহেতু অধিনায়ক ছিলেন জাকির, তাই টি-20 সিরিজে তাকে বাদ দেওয়া হয়নি। তবে এই ফরম্যাটে সোহানকে একাদশে রাখা হবে বেশি যুক্তিসঙ্গত, কারণ উইকেট কিপিং এবং ব্যাটিং দুটোতেই তিনি ছন্দে আছেন। তাই 6 নম্বর পজিশনে ব্যাট করতে পারেন নুরুল হাসান সোহান। অলরাউন্ডার না থেকে দলকে ভুগতে হতে পারে। 7 নম্বরে থাকতে পারেন রিশাদ হোসেন এবং 8 নম্বরে তানভীর ইসলাম। এরপর চোখ থাকবে 3 জন ফাস্ট বোলারের দিকে। দর্শক মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব। এই একাদশ নিয়ে আগামী 8 তারিখ মাঠে নামতে পারে টিম টাইগার্স।